হোয়াটসঅ্যাপ বয়েজ অ্যান্ড গার্লস, আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। প্রবলেমটা দেখো, বলা হয়েছে যে একটি আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার তার রয়েছে। একটা তারকে আমরা আর ব্যাসার্ধের অর্ধবৃত্ত আকারে সাজিয়ে দিয়েছি এবং এর মধ্যে কিউ পরিমাণ আধান দেওয়া আছে। তাহলে এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো তার জন্য আমরা কি ধরবো দেখো, তো একটা জিনিস দেখে নাও যে মনে করি যে তারটির দৈর্ঘ্য কত এল, তাহলে তারের দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি এল, ঠিক আছে। আর আধান দেয়া আছে কত কিউ, তাহলে রৈখিক আধান ঘনত্ব ল্যামডা সমান হবে কি কিউ বাই এল, ঠিক আছে। আর এখানে একটা জিনিস কি, এল মানে কি, এল মানে হচ্ছে কি পাই আর, এটা তো তোমরা জানো। তো তাহলে এখান পর্যন্ত আমরা কি পেলাম যে রৈখিক আধান ঘনত্ব পেলাম কিউ বাই এল। আরেকটা জিনিস যে এখানে আমরা একটা ছোট্ট অংশ ধরে নিচ্ছি ডিএল, ছোট্ট অংশ ধরে নিচ্ছি ডিএল। তো সেই ডিএল এর জন্য কেন্দ্রে একটা ছোট্ট কোণ করেছে ডি থিটা, আর এখান থেকে এই কোণটা ধরছি আপাতত থিটা, যে এই ধার থেকে থিটা জায়গা থিটা কোণে গিয়ে একটা ডিএল ছোট্ট অংশ ধরেছি, তার জন্য কেন্দ্রের ডি থিটা কোণ তৈরি করেছে। তাহলে এর জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধরে নিচ্ছি ডিই, তাহলে ডিই নিশ্চয়ই এই বরাবর হবে। তাহলে ডি এই বরাবর হলে এই কোণটা হবে কি থিটা। ডি দুটো পার্ট পাবো, এটা হচ্ছে কি ডিই কস থিটা, আর এদিক বরাবর পাবো কি ডিই সাইন থিটা, ঠিক আছে। এবার আরেকটা জিনিস যে এইটা পুরো সিমেট্রিক্যাল অংশ, মানে এই বরাবর আমরা কি সিমেট্রি পাচ্ছি, তাহলে এই দিকের অংশের জন্য ডিএল যদি এদিকে হয় তার জন্য ডি কস থিটা এদিকে হলে ডিএল এখানে ধরলে ডি কস থিটা এদিকে হবে। তার মানে এই পুরোটার জন্য কি হবে, ডি কস থিটা পার্টটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি শুধুমাত্র ডি সাইন থিটা পার্টটা থাকবে। বোঝা গেল? তো তাহলে আমরা প্রথমে দেখে নিই যে ডিই সমান কত। ডিই সমান হচ্ছে 1/4πε0 ডি কিউ বাই আর স্কোয়ার, ডিকিউ বাই আর স্কোয়ার। এখানে তাহলে ডিকিউটা বলছি যে ডিএল অংশের আধান হচ্ছে ডিকিউ, কারণ এই কিউ আধানটা কি সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তাহলে ডিকিউ অংশের আধান হচ্ছে ডিএল। এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, এটা আমাদের মানে তড়িৎ ক্ষেত্র নিয়ে ডিটেলসে আমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছে, তো সেই ক্লাসটা একবার দেখে নিতে পারো এটা যদি কারোর প্রবলেম হয়। তো তাহলে আমরা ডিই পেলাম। আর আরেকটা জিনিস কি যে তাহলে ই সমান কত হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি হয়ে যাবে, তাহলে তাহলে ইন্টিগ্রেশন ডিই সাইন থিটা হবে। তার কারণ কি, কারণ কস থিটা পার্টটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না, ডি সাইন থিটা পার্টটাই পড়ে থাকছে। তো তার জন্য কি যাবে, ই সমান হবে ইন্টিগ্রেশন ডিই সাইন থিটা। তাহলে ডি এর ভ্যালু বসিয়ে দিই 1/4πε0, দেখো এটা হচ্ছে ধ্রুবক পার্ট, ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, ডি কিউ বাই আর স্কোয়ার সাইন থিটা। বুঝা গেল? এবার একটা জিনিস দেখা যায় যে তাহলে কিউ সমান কি ল্যামডা ইন্টু এল, তাহলে ডিকিউ সমান কি ল্যামডা ডিএল, ডিকিউ সমান কি ল্যামডা ডিএল। আবার একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জানি যে এল সমান কি হবে আর থিটা হবে, এল সমান কি হবে আর থিটা, তাহলে ডিএল সমান কি হবে আর ডি থিটা। তার মানে আলটিমেট আমরা ডিকিউ সমান কি পাচ্ছি ল্যামডা আর ডি থিটা। বোঝা গেল? তাহলে এখানে আমরা বসিয়ে দিই 1/4πε0 ইন্টিগ্রেশন ল্যামডা আর ডি থিটা বাই আর স্কোয়ার ইন্টু সাইন থিটা। এবারে থিটার লিমিট কি হবে, দেখো থিটা এ জায়গায় কত, এ জায়গায় থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, এবং ঘুরে যখন এখানে আসছে তখন থিটার ভ্যালু কত হচ্ছে পাই 180 ডিগ্রি। এ জায়গায় যখন থিটাটা ছিল এখানে, তাহলে তখন তার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, আর এখানে হলে কত পাই, ঠিক আছে। তাহলে লিমিট কত হবে 0 থেকে পাই, আশা করছি বোঝা গেল। 0 থেকে পাই হবে কি থিটার লিমিট। তাহলে এখানে ল্যামডা আর আর দুটোই ধ্রুবক রাশি, আর এখানে আর আর কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 1/4πε0, যেহেতু আমরা শূন্য মাধ্যম ধরে নিচ্ছি, তাহলে ল্যামডা বাই আর বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, লিমিট হবে কি 0 টু পাই, ঠিক আছে। তাহলে এবার আমরা কি পাচ্ছি, ই ইকুয়ালস টু কত পাচ্ছি 1/4πε0 ল্যামডা বাই আর
আর এখানে সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন কি হবে? সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন হবে মাইনাস কস থিটা লিমিট 0 টু পাই। বোঝা গেল? তাহলে এবার আমরা কি পাচ্ছি? 1/4πε0 ল্যামডা বাই আর। কস থিটার ভ্যালু প্রথমে কি হবে? পাই। তাহলে কি হয়ে যাবে? মাইনাস কস পাই মাইনাস কস 0 হতো, কিন্তু আলটিমেট মাইনাস বসে আছে, তাহলে প্লাস কস 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি? 1/4πε0 ল্যামডা বাই আর। কস পাই এর ভ্যালু কত? -1, তাহলে মাইনাস অফ -1 প্লাস কস 0 ভ্যালু কত? +1। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে আমরা কি পাচ্ছি? 1/4πε0 ল্যামডা বাই আর ইন্টু 2 পেলাম এখান থেকে। তাহলে আমরা পেলাম কি? 1/4πε0 2 ল্যামডা বাই আর। এটা হচ্ছে আমাদের এর এক্সপ্রেশন। ঠিক আছে, দেখো এই পর্যন্ত অঙ্কটা হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে কি দেয়া আছে? কিউ দেয়া আছে, ল্যামডা দেয়া নেই। তাহলে আমরা ল্যামডার জায়গায় বসিয়ে দেবো কি? কিউ বাই এল। কিউ বাই এল, এল মানে কি? 2 পাই। তো পুরো ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ই সমান পাচ্ছি 1/4πε0 2 ইন্টু ল্যামডা মানে কি? কিউ বাই এল, আবার এল মানে কি? 2r, তাহলে কিউ বাই 2r ইন্টু আগে থেকে 1/r আছে, 1/r আছে, তাহলে সব মিলে পেলাম কি? ই সমান 1/4πε0 2q বাই পাই আর স্কোয়ার। সরি, এটা পাই হবে, 2q বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, আশা করছি অঙ্কটা বোঝা গেছে। আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে বা ক্লাসে আর কি কি করলে তোমাদের সুবিধা হয়, এগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কাছে লাগে ম্যাজিক, কোনো শেপ ক্লিয়ার প্রবলেম সলভিং সবই লাগে লজিক। 9 থেকে 12 অব্বার যেই নিট উইকিফিজিক এডুকেশন ভবিষ্যৎ করে লিড। এই কি ফিজিক উইকিফিজিক সবগুলোর মানচিত্র, একসামলে হাসি মুখে রেজাল্ট হয়ে যাচ্ছে প্রো। ফিজ কেম ম্যাথ একসাথে টিম, উইকিফিজিক এডুকেশন এখানেই গড়ে ড্রিম।